আমাদের পানিতে মারতে চায়, তারা আমাদের ভাতে মারতে চায়, তারা আমাদের মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে বিনষ্ট করতে চায়। আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম লিপন, সম্মানিত জাতির নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধীমণি, আসসালামু আলাইকুম। বিশেষ কাজ থাকার কারণে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার চলে যেতে হবে বিধায় এটা দৃষ্টিকোণ অনিয়ম, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সাবেক ছাত্রনেতা, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জননেতা হাবিব সাহেব, এখানে আমাদের সাবেক সংসদ সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দ আছেন, তারা এই সভা থাকবেন এবং বক্তব্য। বন্ধুরা, পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা তাকে বন্ধু মনে করলেও তার আচার আচরণ সম্প্রতি এতটাই বৈরী যা ভাষায় ব্যাখ্যা করা মুশকিল। সে বাংলাদেশের মানুষকে সেই দেশ বন্ধু হিসাবে মনে করে না, হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া। হাসিনা এবং আওয়ামী লীগই তাদের বন্ধু। এই হাসিনা ফ্যাসিস্ট, গণহত্যাকারী, লুটেরা এবং জনরোষে জনগণের গণঅভ্যুত্থানে সে পালিয়ে গেছে, যার বিচার চলছে, বিচার হবে, তাকে আশ্রয় দিছে পার্শ্ববর্তী দেশ ভারত। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই আসামি, এই হত্যাকারী, জনগণের সম্পদ লুণ্ঠনকারী, তাকে অনতিবিলম্বে বাংলাদেশকে ফেরত দেওয়া, অনতিবিলম্বে তার বিচারের সহযোগিতা করার জন্য পার্শ্ববর্তী দেশকে আমি আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, তারা আমাদের পানিতে মারতে চায়, তারা আমাদের ভাতে মারতে চায়, তারা আমাদের মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে বিনষ্ট করতে চায়, তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। এই যাদের চরিত্র, তাদের সঙ্গে আমাদের চলা কতটাই যে কঠিন, কতটাই যে ভয়ঙ্কর, এটা ব্যাখ্যা করার অবকাশ রাখে না। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একমাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষ কারোর কখনো বর্ষতা স্বীকার করেনি, না ব্রিটিশ ভারতের, না পাকিস্তানের, না ফ্যাসিবাদের কোনো কৃণকে। এই অঞ্চল সেই অঞ্চল যারা নিজের স্বাধীনতা, নিজের সক্রিয়তা, নিজের জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করার জন্য বারে বারে বিদ্রোহ করেছে, বারে বারে তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে। সর্বশেষ ৭১-এর মুক্তিযুদ্ধে, সশস্ত্র যুদ্ধের মধ্যে তারা স্বাধীনতা অর্জন। অনেকে দাবি করে তারা আমাদের জায়গা দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছিল, অস্ত্র দিয়ে স্বাধীনতা পরবর্তী সময় ট্রাকে ভরে তার যন্ত্রাংশ, তার সম্পদ, খাবার দাবার খুব বেশি প্রয়োজন ছিল, তখন বর্ডারের ক্রস করে তারা নিয়ে চলে। সেই জন্য আমাদেরকে এই দেশ সম্বন্ধে, এই ভূখণ্ডের সম্বন্ধে, দেখেন গণঅভ্যুত্থানের ১ বছর আগে হওয়ার পরে সারা বিশ্বে তারা প্রচার করেছিল এখানে নাকি হিন্দু সম্প্রদায় নিরাপদ না। হিন্দুরা বারবার বলেছে তারা নিরাপদ, কিন্তু ভারত বারবার প্রচার করার চেষ্টা করেছে সারা বিশ্বে এখানে হিন্দু জনগোষ্ঠীর উপরে নির্যাতন করা হচ্ছে। কিন্তু ১ বছরের মধ্যে এটা প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই
সবাই শত শত হাজার হাজার বছর থেকে পাশাপাশি বসবাস করছে। এই দেশের মানুষ সাম্প্রদায়িক না এবং কোনো অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বা হিংস্রতা প্রকাশ করে। এই এমন একটি দেশ পার্শ্ববর্তী জায়গায় আছে যারা পানি আটকে রাখে প্রয়োজনের সময়, আর যে সময়